يا من أجبت دعاء نوح فانتصر وحملته في فلكك المشحون. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে। আমরা আজকে আল্লাহর উপর যেভাবে ঈমান আনতে হয় তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে মুমিন হতে হলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী যথেষ্ট নয়। আগেকার কাফির মুশরিকরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তথাপিও তারা মুমিন হতে পারেনি, কাফির ও মুশরিকই রয়ে গেছে। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জাতির কাছে নূহকে পাঠালাম। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি শিরিক থেকে বেঁচে থাকবে না? কাফির নেতারা জনতাকে বলল, নূহ তোমাদের মতোই মানুষ, ইসলামের দোহাই দিয়ে তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। আল্লাহ চাইলে কোনো ফিরিস্তা পাঠাতেন। নূহ যা বলছে বাপদাদার মুখে তথা জাতির ইতিহাসে এমন কথা কোনোদিন শুনিনি। সূরা মুমিনুন আয়াত নম্বর 23-24। সূরা যুখরুফের 87তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের যদি জিজ্ঞেস করো কে তাদের সৃজন করেছেন, বলবে আল্লাহ। তথাপিও তারা মন গড়া বিধান, মতবাদ ইত্যাদি কত কিছু রটনা করছে। ইসলামের দাওয়াত মক্কাবাসীর কাছে নতুন মনে হলো। তারা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপদাদার আদর্শ ত্যাগ করে মহাপাপ করে ফেলছেন। তাই তাকে বিধর্মী, বিদ্রোহী, বিচ্ছিন্নতাবাদী, বিভেদ সৃষ্টিকারী, জাতিকে বিভক্তকারী ইত্যাদি নানা মন্দ বিশেষণে বিশেষিত করে তিরস্কার করে অপপ্রচার শুরু করলো। তথাপিও দিন দিন ভারী হতে লাগলো মুসলমানদের দল। এতে ক্রুদ্ধ হয়ে উঠল কাফির নেতারা। তারা সিদ্ধান্ত নিল, যে করেই হোক জনতাকে রুখতে হবে, মানুষকে বুঝাতে হবে যে মুহাম্মদ একজন বিচ্ছিন্নতাবাদী আর তার আনিত মতবাদ ভ্রান্ত। পক্ষান্তরে আমরাই সঠিক, ধার্মিক, আল্লাহর প্রিয়ভাজন। এর কৌশল হিসাবে মক্কার নেতা আবু জাহাল ও নাদার বিন হারিস চ্যালেঞ্জ করে বসলো। তারা বলল, হে আল্লাহ, মুহাম্মদ যা বলছে তাই যদি তোমার পক্ষ থেকে সত্য হয়, তবে আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো বা নাজিল করো কোনো আযাব। সূরা আনফাল আয়াত নম্বর 32। এই চ্যালেঞ্জ ছিল তাদের একটি অপকৌশল। আল্লাহ জানিয়ে দিলেন আযাব আসবে না, কারণ মক্কাতে নবী রয়েছেন, কাবা রয়েছে আল্লাহর কাছে অনুনয়কারী অনেক নিরীহ মুসলমান, তাই এখানে আযাব নাজিল হবে না। আযাব না আসায় মুশরিক নেতাদের আস্ফালন আরো বেড়ে গেল। তারা জনতাকে বুঝালো, দেখলে তো, আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও আযাব আসেনি, তার মানে মুহাম্মদের কথা সত্য নয়, সে ভ্রান্ত, বিচ্ছিন্নতাবাদী। নূহ আলাইহিস সালামের সময় থেকে মক্কার মুশরিক পর্যন্ত সবাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। তারা আল্লাহ বিশ্বাস করত, ফিরিস্তা বিশ্বাস করত, তবে তাদের কাছে প্রেরিত রাসূল ও তার আনিত বিধান মেনে নিত না। বরং রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা রটনা, প্রপাগান্ডা করে জনতাকে বিভ্রান্ত করত। ইসলাম ও ইসলামী শরিয়াকে প্রত্যাখ্যান করার ইয়া ছিল তাদের একটি অপকৌশল। ঠিক একই অপকৌশলের আশ্রয় নেয় সকল যুগের বেঈমান নেতারা। তারা শরিয়া বিরোধী ও ইসলাম বিদ্বেষী হওয়া সত্ত্বেও জনতাকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর দোহাই তোলে, আর প্রকৃত মুসলিম ও ইসলামপন্থীদের নানা প্রকার মন্দ বিশেষণে বিশেষিত করে প্রপাগান্ডায় মেতে ওঠে। আসলে আল্লাহর উপর ঈমান বলতে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী যথেষ্ট নয়, বরং আল্লাহ যেভাবে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ যেভাবে ঈমান এনেছেন ঠিক সেভাবে ঈমান আনতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের উদ্দেশ্য করে পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ঠিক সেভাবে ঈমান আনে তাহলে হেদায়েত পেয়ে যাবে, অন্যথায় মনে করবে তারা বিদ্বেষ পোষণ করছে। তবে ভেবো না, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত নম্বর 137। সম্মানিত দর্শক শ্রোতা,
আমরা বুঝতে পারলাম যে আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসই যথেষ্ট নয়। এবার আসুন আমরা জেনে নেই কিভাবে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান মানে একত্ববাদী বিশ্বাস, অর্থাৎ সকল প্রকার তাগুতকে বর্জন করে সকলের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নেওয়া। মহান আল্লাহ তার জাতিসত্তা ও যাবতীয় গুণাগুণে এক ও অদ্বিতীয়, কোনো কিছুতেই তার মতো, তার সমকক্ষ বা তার সমান কেউ নেই, হতে পারে না, এমন বিশ্বাস করে তার আদেশ নিষেধ বিধিবিধান আনন্দ চিত্তে মেনে নেওয়া। ইহা হচ্ছে আল্লাহর উপর ঈমানের নমুনা। ইহাই আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি তথা ঈমানে মুজমালের অর্থ ও সারমর্ম। আমরা জানতে পারলাম যে আল্লাহর উপর ঈমান মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসই যথেষ্ট নয়। আল্লাহর উপর ঈমান মানে তাওহীদে বিশ্বাস। আসুন এবার জেনে নেই তাওহীদ কি। একত্ববাদকে বলা হয় তাওহীদ। মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন ঘটাতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে চলতে হয়, ইহাই তাওহীদ। আর তাওহীদের বিপরীত শব্দ শিরক। সহজভাবে তাওহীদকে বোঝানোর জন্য উলামাগণ তাওহীদকে ভাগ ভাগ করে লোকজনকে বুঝিয়ে থাকেন। কারণ সমাজে সচরাচর যেসব বিষয়ে শিরিক করা হয়, এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে বুঝালে মানুষ সহজে বুঝতে পারে। তাই আলিমগণ এসব বিষয়কে আলাদা করে বুঝিয়ে থাকেন, যেন সাধারণ জ্ঞানের মানুষও বিষয়টি অনুধাবন করতে সক্ষম হয়। যেমন জাতিসত্তা একত্ববাদ, বৈশিষ্ট্য একত্ববাদ, সার্বভৌমত্বে একত্ববাদ, প্রভুত্বে একত্ববাদ, কর্তৃত্বে একত্ববাদ ইত্যাদি, তথা তাওহীদ বিযাত, তাওহীদ বিসিফাত, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ হাকিমিয়া ইত্যাদি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা করেছিলাম আল্লাহর উপর কিভাবে ঈমান আনতে হয়। এই আলোচনার সারসংক্ষেপ এখন আপনাদের শুনিয়ে দিচ্ছি। মুমিন হতে হলে শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাসই যথেষ্ট নয়। আগেকার মুশরিকরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তথাপিও তারা মুশরিক। নূহ আলাইহিস সালামের জমানার মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। মক্কার মুশরিকরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। নাস্তিক ছাড়া বাকি সবাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। মুশরিক নেতারা তাদের কাছে প্রেরিত রাসূল ও তার আনিত জীবন ব্যবস্থাকে মেনে নিত না। মুশরিক নেতারা রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা রটনা ও প্রপাগান্ডা করে জনতাকে বিভ্রান্ত করত। ইসলাম ও ইসলামী শরিয়াকে প্রত্যাখ্যান করার ইহা ছিল তাদের একটি অপকৌশল। ঠিক একই অপকৌশলে কাজ করে সকল যুগের বেঈমান নেতারা। ইসলাম ও ইসলামী শরিয়া বিদ্বেষী নেতারা জনতাকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে ধার্মিক হিসাবে প্রকাশ করে। বেঈমানরা প্রকৃত মুসলিম ও ইসলামপন্থীদের নানা মন্দে বিশেষণে বিশেষিত করে প্রপাগান্ডায় মেতে ওঠে। আল্লাহর শিখানো নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মতো করে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান মানে একত্ববাদী বিশ্বাস। সকল তাগুতকে বর্জন ও সকলের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নেওয়াকে তাওহীদ বলে। আর এই তাওহীদে বিশ্বাসী আল্লাহর উপর ঈমান। মহান আল্লাহ তার জাতিসত্তা ও যাবতীয় গুণাগুণে এক ও অদ্বিতীয়, কোনো কিছুতেই তার মতো, তার সমকক্ষ কেউ নেই, হতে পারে না, একথা বিশ্বাস করে তার আদেশ নিষেধ বিধিবিধান খুশি হয়ে মেনে নেওয়াই আল্লাহর উপর ঈমানের একমাত্র উপায়। ইহাই ঈমানে মুজমালের সারমর্ম। একত্ববাদকে বলা হয় তাওহীদ। মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন ঘটাতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে চলতে হয়। তাওহীদের বিপরীত শব্দ শিরক। আলিমগণ তাওহীদের বিষয়সমূহকে আলাদা আলাদা করে বুঝিয়ে থাকেন, যেন সাধারণ জ্ঞানের মানুষও বিষয়টি অনুধাবন করতে সক্ষম হয়। যেমন জাতিসত্তা একত্ববাদ, বৈশিষ্ট্য একত্ববাদ, সার্বভৌমত্বে একত্ববাদ, প্রভুত্বে একত্ববাদ, কর্তৃত্বে একত্ববাদ, তথা তাওহীদ বিযাত, তাওহীদ বিসিফাত, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ হাকিমিয়া ইত্যাদি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তাওহীদের প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।